তোমার রূপে মুগ্ধ আমি মায়াবতী গল্পের তৃতীয় পার্ট। পরের দিন মাইশারা ডিপার্টমেন্টের দিকে যাওয়ার সময় আফিফ ওর সামনে এসে দাঁড়ালো। আফিফ ডেকে বলল, এই মেয়ে শোনো, এতদিন কোথায় ছিলে? ভার্সিটিতে আসোনি কেন? মাইশারা জবাব দিল, আপনাকে বলবো কেন? কে হন আপনি আমার? আমার যখন ইচ্ছা যেদিন ইচ্ছা ভার্সিটিতে আসবো, আপনাকে কৈফিয়ত দেব কেন? আফিফ ভীষণ রেগে গেল, বলল, আমি তোর খবর নিতে আসিনি, জানতে এসেছি তুই আমার বন্ধুকে থাপ্পড় মেরেছিস কেন। মুখ সামলে কথা বলুন, এখনো সুন্দর ব্যবহারটুকু করতে শিখেননি। আপনারা যে এমন, জানলে আমি এই ভার্সিটিতে আর আসতাম না। আপনার বন্ধু কি করেছে ওটা জেনে তারপর আমার কাছে আসবেন। একজন মেয়ে তার ইজ্জত আবরু হেফাজত করার জন্য হিংস্র হয়ে যায়, সেখানে আমি আপনার বন্ধুকে তেমন কিছুই করিনি, জাস্ট একটা থাপ্পড় মেরেছি। কথা শেষ হতেই আফিফ তার গালে জোরে একটা চড় মারল। মাইশারা ছিটকে পড়ে গেল। ফিজিক্স এবং বায়োলজি ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট ওদের কাহিনী দেখছে। আফিফের মাথায় একটা কথা বারবার ঘুরছে, এই প্রথম কোনো মেয়ে ওকে অপমান করছে। তুলে আবার চড় মারল। মাইশারা দেওয়ালের গায়ে আছড়ে পড়ল, তার ঠোঁট এবং মাথা ফেটে গেল। আফিফের বন্ধুরা এত কিছু দেখে অনেক মজা নিচ্ছে। আফিফ অনেকটা রেগে আছে, তাই কেউ ওকে থামাতে আসছে না। চলে যাওয়ার আগে আফিফ সব স্টুডেন্টের উদ্দেশ্যে বলে গেল, কেউ যদি ওকে ধরে তাহলে তার অবস্থা ওর থেকে খারাপ হবে। আফিফের ধমক শুনে সবাই চলে গেল। আফিফ এবং তার বন্ধুরা মাইশারাকে ওই অবস্থায় রেখে সেখান থেকে চলে গেল। সবার চলে যাওয়ার পর একটা ছেলে এসে মাইশারাকে তুলে হাসপাতালে নিয়ে গেল। নার্সরা জিজ্ঞাসা করল, ইনি কে হন আপনার? ছেলেটি বলল, আমার বোন। তারা বলল, ভাবনার কিছু নেই, ইনি একটু ব্যথা পেয়েছেন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর মাইশারা জ্ঞান ফিরে পেয়ে নিজেকে আবিষ্কার করলো হাসপাতালে। দেখলো তার পাশে একটা ছেলে বসে আছে। তার জ্ঞান ফেরেছে দেখে ছেলেটি বলল, এখন কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনি কে? আপনাকে তো চিনলাম না। ছেলেটি বলল, আমি জীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, আমাকে তুমি নিজের ভাইয়ের মতো দেখতে পারো। মাইশারা জিজ্ঞাসা করলো, ভাইয়া তোমার নাম কি? আমার নাম মিহির। ধন্যবাদ আমাকে তুমি করে বলার জন্য। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ আমাকে হাসপাতালে নিয়ে আসার জন্য। তুমি যদি আমাকে না আনতে তাহলে হয়তো আজ আর বেঁচে ফিরতাম না। এমন কঠিন পরিস্থিতিতে তুমি আমাকে বাঁচালে, আমি চিরদিন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। বোন, এমন করে বলবে না, আমি তো কেবল একজন ভাই হিসাবে যা করার তাই করেছি। আচ্ছা, তোমার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। অবশ্যই বলবো ভাইয়া। আমি মাইশারা তাসকিন। আমার আব্বু একজন বড় ব্যবসায়ী, তার নাম ডাক্তার আমান তাসকিন। আমার মা সুমাইতা তাসকিন চৌধুরী, তিনি একজন টিচার। আর আমার বোন মিহিকা তাসকিন একটি মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ে। তাহলে তোমার ফ্যামিলি মেম্বার 4 জন? জি ভাইয়া। মিহির বলল, আচ্ছা তোমার বোনকে মাদ্রাসায় পড়াও কেন? মাইশারা বলল, আসলে ভাইয়া আমার আব্বুর ইচ্ছা ছিল আমার একটা ভাই হলে তাকে মাদ্রাসায় পড়াবে, কিন্তু আমার তো কোনো ভাই নেই, তাই মিহিকাকে ইসলামী শিক্ষা দেওয়া হচ্ছে। আর আমাদের ফ্যামিলি সম্পূর্ণ ইসলামিক। মিহির বলল, মাশাআল্লাহ, তোমার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। মাইশারা বলল, ভাইয়া তোমার ফ্যামিলির কথা বলবে না? মিহির নিচের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর বলল, তুমি এখন অসুস্থ, বেশি কথা বলা ঠিক হবে না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। অল্প সময়ে দুইজনের মাঝে গড়ে উঠল দারুণ সম্পর্ক। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।